আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির যে বাচ্চাগুলো ফুটেছিল, সেগুলো আজকে ব্রুডিং এ ছেড়ে দিলাম। আর আমি কিভাবে ব্রুডিং করে থাকি এবং ব্রুডিং করার নিয়ম কি আজকের এই ভিডিওতে আপনাদের সেটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কোয়েল পাখি বাচ্চা জন্মের পর সঠিকভাবে যত্ন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে অনেক সময় বাচ্চা মারা যায় বা বড় হতে সমস্যা হয়। তাই বাচ্চা ব্রুডিং করার সময় নিচের নিয়মগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডিং করার জন্য শুরুতেই বুডার প্রস্তুত করতে হবে। তার জন্য মেঝেতে ধানের কুড়া দিয়ে তার উপর পেপার বিছিয়ে এর উপর সুতির কাপড় দিয়ে দিতে হবে। অনেকে কাপড় না দিয়ে শুধু পেপার দিয়ে থাকে। শুধু পেপার দিলে কিন্তু বাচ্চার ফিসলা খাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সুতির কাপড় দিয়ে বোর্ডিং করা ভালো। বুডার করে যেন ইঁদুর, পিঁপড়া বা বিড়াল প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাপমাত্রা হলো বুডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথম 1 থেকে 7 দিন তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রিক বাল্ব ব্যবহার করতে হবে। বাচ্চারা যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে বুঝতে হবে ঠান্ডা লাগছে। আবার ছড়িয়ে থাকলে বুঝতে হবে তাদের অতিরিক্ত গরম লাগছে। আর যদি দেখেন ফানি খাবার খাচ্ছে তাহলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। প্রথম 7 দিন 24 ঘন্টা আলো রাখতে হবে, যাতে বাচ্চারা খেতে ও ফানি পান করতে পারে। তারপরে 16 থেকে 18 ঘন্টা আলো রাখলেই যথেষ্ট। ঘরে তাজা বাতাস চলাচল থাকতে হবে, তবে ঠান্ডা বাতাস যেন ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বাচ্চা মেশিন থেকে বের করার পর প্রথম 2 থেকে 3 ঘন্টা শুরুতে গ্লুকোজের পানি খেতে দিতে হবে। এক্ষেত্রে লাইসোবিট পাউডার ইউজ করতে পারেন। পানির পাত্রে বাচ্চা যেন ডুবে না যায়, তাই মার্বেল বা ছোট পাথর পাত্রে ব্যবহার করতে পারেন। পানি দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর খাবার দিতে হবে। ব্রয়লার স্টার্টার ফিড গুঁড়া করে প্রথমে খেতে দিবেন। এক্ষেত্রে ব্লেন্ডার দিয়ে ফিড গুঁড়া করে নিলে ভালো হয়। এখন আসি ওষুধ ব্যবস্থাপনায়। প্রথম 7 দিনের ওষুধ তালিকা এখানে দিয়ে দিলাম। আপনারা এই নিয়মে বোর্ডিংয়ে প্রথম 7 দিন মেডিসিন ব্যবহার করবেন। এটি একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তৈরি করা একটি চার্ট। প্রথম সপ্তাহে তাপমাত্রা কমলে বাচ্চারা সহজে মারা যেতে পারে, তাই সারাক্ষণ নজর রাখবেন। পানীয় খাবারের অভাব যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বাচ্চাদের আচরণ থেকে প্রতিদিন বুডারে তাপমাত্রা সামঞ্জস্য করে দিবেন। কুয়েল পাখি ভালো তাপমাত্রা, পরিষ্কার পরিবেশ, পুষ্টিকর খাবার ও নিয়মিত যত্ন নিলে কুয়েলের বাচ্চা দ্রুত বেড়ে উঠবে এবং ডিম ও মাংস উৎপাদনের জন্য উপযুক্ত হয়ে উঠবে। এই ছিল প্রথম 1 সপ্তাহ কুয়েল পাখির ব্রুডিং এর নিয়ম। দ্বিতীয় ধাপে ব্রুডিং এর পরবর্তী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর কুয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে দিন, আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।